বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ মডেলের যে 5-in-1 ইনভার্টারগুলো এসেছে বাজারে, রিসেন্টলি লঞ্চ হয়েছে এই যে এই টাইপের এইগুলো। তো এইগুলো হচ্ছে এটি হচ্ছে আমার কাছে প্রথম একটা মেশিন আসলো এটা সার্ভিসিংয়ের জন্য। তো এটা আমি সর্বপ্রথম এটা আমার কাছে আসছে বিধায় এটা স্টেপ বাই স্টেপ খোলা থেকে শুরু করে ভিডিওটা করতে পারিনি, যে এটার ভিতরে আসলে কী ধরনের সার্কিট আছে, কি কি কম্পোনেন্ট ইউজ করেছে সেগুলো ব্যাপারে অবগত না থাকার কারণে আমি এটা প্রপার ফুল ভিডিওটা করতে পারলাম না। এইটা ফাইনালি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আউটপুট ভোল্টেজ প্রবলেম ছিল, এটা সমাধান করে দিচ্ছি। এই যে একটু দেখাই, এটা হচ্ছে রান হয়ে গেছে। আমি ভোল্টেজটা মেজার করে দেখাই। 217। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা ভেরিয়েবল করার কোনো অপশনটা দেওয়া হয় নাই। এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে এটা আসলে 5-in-1 দিয়েছে, ঠিক আছে, কিন্তু সচরাচর যে জংফাই ইনভার্টারগুলো আমরা বাজার থেকে কিনি এটার মধ্যে সেগুলোর মধ্যে কোনো তফাৎ নেই, সেম বোর্ড ইউজ করা হয়েছে, জাস্ট এখানে ট্রান্সফরমারগুলো আলাদা আলাদা ইউজ করছে এবং মসফেটগুলো অত্যন্ত হাই কোয়ালিটির ইউজ করছে এবং এটার সাথে আলাদা এটা খুবই হেভি মানের হিটসিং প্লেট ইউজ করছে। এটা ভালো দিক। আর সামনে কিছু ডায়াল ইউজ করছে, এই যে ভোল্ট মিটার, আউটপুট দুইটা, ডিসি আউটপুট, টাইপ সি, ইউএসবি, এই অ্যাভারেজ মোটামুটি এটাতে হচ্ছে এগুলো ইনক্লুড করেছে। তো আমি একটু ফাইনালি এটা লোড দিয়ে একটু দেখাই। এখানে হচ্ছে প্রায় 450 ওয়াটের মতো লোড আমি এখানে দিলাম, তো এটা প্রপারলি ওকে আছে। আর আরেকটা হচ্ছে এটা চার্জিংটা একটু দেখবো যে চার্জিংটা প্রপারলি নাই কিনা। এই যে দিলাম। আমাদের কুলিং ফ্যানটা অলরেডি রান হয়ে গেছে। এটা যদিও কাভারের সাথে 20 অ্যাম্পিয়ার লেখা আছে, কিন্তু এখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার সাপোর্টেড একটা চার্জার ইউজ করা হয়েছে। তো যাই হোক, ওভারঅল এটা ফাইনালি কমপ্লিট। নেক্সট টাইমে এই ধরনের ইনভার্টার আসলে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলস একটা ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।